মাছের মধ্যে পছন্দের তালিকায় আছে চিংড়ি, আর সবজির মধ্যে অপছন্দের তালিকায় আছে মিষ্টি লাউ। মানুষ মিষ্টি লাউ খেতে কী যে মজা পায় আমি নিজেও বুঝি না। অপছন্দের সবজির সাথে একটা পছন্দের মাছ এড করে রান্না করে নিলে কিন্তু খেতে ভালোই লাগে। বাসায় আজকে তেমন একটা সবজি নাই, এক টুকরো মিষ্টি লাউ ছাড়া। আর এই মিষ্টি লাউটা কীভাবে খাবো এটা নিয়ে চিন্তা করতে করতেই শেষ। যেহেতু আমার পছন্দ না, এই জন্য রান্না করতেও ইচ্ছে করছে না। আজকে ভাবলাম যেহেতু অন্য সবজি নাই তাহলে মিষ্টি লাউটাকে রান্না করে নেই। ফ্রিজ ঘাটাঘাটি করে এই কয়েকটা চিংড়ি মাছ পেয়েছি। যাই হোক, এটা দিয়ে কিন্তু আজকে রান্না করা হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো অপছন্দের সবজিও যদি সুন্দর করে বা মনের মতো করে খুব যত্ন করে রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি এখানে চিংড়ি মাছটাকে একটু হলুদ আর মরিচের গুঁড়ো লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে দিয়ে একটু কষিয়ে নিব। এটা কোনো রেসিপি না, আমি যেহেতু বাসায় রান্না করছি সেটাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি। আর পেঁয়াজটাকে তেলে দিয়ে দেওয়ার পরে আমি সাথে সাথে কিন্তু লবণটা দিয়ে দিই। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, মানে মজে যায়। এখানে আমি সব ধরনের একটু একটু করে গুঁড়া মশলা এড করে নিয়েছি। সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এড করে নিচ্ছি ফ্রিজে রাখা সিম, মানে সিমের বিচি। এই সিমের বিচিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আমি প্রায় 6-7 মাস ধরে কিন্তু এই সিমের বিচিগুলো খাওয়া হয়। মশলার সাথে সিমের বিচিটাকে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে এবার এড করে নিচ্ছি এই তো অপছন্দের সবজি মিষ্টি কুমড়ো। আমি জানি এই মিষ্টি কুমড়োটা আবার অনেকের ভীষণ পছন্দের তালিকায় থাকে, কিন্তু আমার এটা খুব বেশি পছন্দ না। এমনি মজা করে রান্না করলে একটুখানি খাই। আর এই মিষ্টি কুমড়ার সাথে আজকে আমি শিমের বিচিটা এড করেছি, জানি না কেমন হবে। আর মিষ্টি কুমড়া অথবা পেঁপের মধ্যে আমি কিন্তু হালকা চিনি এড করি। আমি জানি না আমার মতন করে আর কে এরকম চিনিটা এড করেন। আমার কাছে মনে হয় একটু চিনি এড করলে এটার টেস্টটা ভালো আসে। শিমের বিচি আর মিষ্টি লাউটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি এড করে নিয়েছি চিংড়ি মাছটা। আগে যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে উপরে আমি ধনেপাতা কুচিটা এড করে নিচ্ছি। ধনেপাতা ছাড়া আমার কাছে যে কোনো রান্না অসম্পূর্ণ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে। আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।